মাত্র একটা টিচিং ডেমনস্ট্রেশনকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, কথা দিচ্ছি এখান থেকে আপনি নিজেই 5টা টিচিং ডেমনস্ট্রেশন তৈরি করে ফেলতে পারবেন। নমস্কার বন্ধু, আমি বিশ্বদীপ নন্দী, আপনারা দেখছেন নন্দী একাডেমি। শিক্ষা সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার সঙ্গে যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা হতে চাইছেন তারা তো এই চ্যানেলের সকল ভিডিওগুলি শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখবেন, কথা দিচ্ছি কাজে আসবে। তাহলে আসুন শুরু করি আজকের টিচিং ডেমনস্ট্রেশন। আমাদের যে ছাত্র ছাত্রী তারা আমাদের জন্য ক্লাসরুমের মধ্যে অপেক্ষা করছে, আসুন শুরু করি। আমার ছোট্ট বন্ধু সবাই কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমিও কিন্তু খুব ভালো আছি। আচ্ছা, এইবার তোমাদের মধ্যে কে আমাকে বলতে পারবে যে আমি বোর্ডে এটা কত লিখেছি? ঠিক বলেছো, 13। আচ্ছা বলো তো, এই যে 13 এর মধ্যে কটা অঙ্ক আছে কে বলতে পারবে? পরেশ তুমি বলো। ঠিক বলেছো, এর মধ্যে 2টি অঙ্ক রয়েছে, তাই না? একটা হচ্ছে একক, একটা হচ্ছে দশক। বেশ, ঠিক আছে। এইবার যদি আমি এর সঙ্গে আর একটা 2 বসিয়ে দিই, একটা 4 বসিয়ে দিই, একটা 5 বসিয়ে দিই, তাহলে তোমরা বলতে পারবে যে আমি বোর্ডে এটা কোন সংখ্যা লিখেছি? হ্যাঁ, আজকের এই ক্লাসটিকে তোমরা যখন শেষ পর্যন্ত করবে এবং আলোচনায় মন দিয়ে অংশ নেবে তখন কিন্তু তোমরা সবাই বলতে পেরে যাবে যে আমি বোর্ডে এই যে সংখ্যা লিখেছি সেটা কোন সংখ্যা লিখেছি। বেশ, তাহলে সেটা জানার আগে তোমাদের কিন্তু মন দিয়ে আমার একটা গল্পকে শুনতে হবে। কি তোমরা সবাই মন দিয়ে গল্প শুনবে তো? সবাই শুনবে? বাহ, খুব ভালো। তাহলে জানো তো, আমার 5টা বন্ধু আছে। সেই বন্ধুর প্রথম যে বন্ধু তার নাম হচ্ছে একেন। কি বললাম? আমার যে প্রথম বন্ধু সেই প্রথম বন্ধুর নাম হচ্ছে একেন। ঠিক বলেছো। এরপরে যে বন্ধু রয়েছে সেই বন্ধুর নাম হচ্ছে দাশু। কি বললাম? পরবর্তী বন্ধুর নাম হচ্ছে দাশু। এরপরে তুমি জানো আমার পরবর্তী বন্ধুর নাম কি? না, পরবর্তী হচ্ছে বান্ধবী, তার নাম হচ্ছে শম্পা। কি বললাম? শম্পা। এরপরে আমার যে বন্ধু রয়েছে তার নাম হচ্ছে হামিদ। কি বললাম? তার নাম হচ্ছে হামিদ। এবং আমার শেষ যে বন্ধু রয়েছে, তোমরা জানলে অবাক হবে, আমার সেই শেষ বন্ধুর নাম হচ্ছে অজয়। বেশ, এইবার দেখো তো আমি এই যে নামগুলি লিখেছি অজয়, হামিদ, শম্পা, দাশু, একেন, এগুলোর মধ্যে কি কি পার্থক্য লুকিয়ে আছে দেখো তো, তোমরা বুঝতে পারো কি না? এটা ছেলের নাম না মেয়ের নাম কে বলতে পারবে? ঠিক বলেছো, ছেলের নাম। এটাও কিন্তু ছেলের নাম। এটা হচ্ছে মেয়ের নাম, এটা হচ্ছে ছেলের নাম, এটাও হচ্ছে ছেলের নাম। এইবার আমরা 5 জন একদিন বাসে করে বেড়াতে যাচ্ছি। জানো তো, বাসের প্রথম দিকে 2টো জায়গা রয়েছে, সেখানে আমরা 2টো বন্ধু একসঙ্গে বসে পড়লাম। বাসের পিছন দিকে 2টো জায়গা রয়েছে, সেখানে এই 2টো বন্ধু একসঙ্গে বসে পড়লো এবং গোটা বাসে আর একটা সিট ফাঁকা আছে। জানো তো, সেই সিটটাতে কি করলো আমার এই যে বান্ধবী, সে কিন্তু বসে পড়লো। বেশ, এইবার তাহলে দেখো এই যে একেন, এখান থেকে কিন্তু তোমরা তোমাদের পরিচিত একটা জিনিস খুঁজে পাচ্ছ, সে হচ্ছে এ, তাই না? এ মানে কি? এ মানে হচ্ছে একক। ঠিক বলেছো, এ মানে হচ্ছে একক। বেশ, এইবার এই যে দাশু, দাশুর দ থেকে তোমরা কি খুঁজে পাচ্ছ বলো তো? করিম। ঠিক বলেছো, এখান থেকে আমরা খুঁজে পাচ্ছি দশক। বাহ, খুব ভালো। এইবার এই যে শম্পা, শম্পা থেকে আমরা কি খুঁজে পাচ্ছি? তোমরা কিন্তু সবাই জানো, কে বলবে বলো? ঠিক বলেছো, দেখো এখান থেকে খুঁজে পাচ্ছি কিন্তু শতক। বাহ, খুব ভালো বলেছো। এইবার এই যে হামিদ, এই যে হয় আকার, সেখান থেকে কি পাচ্ছি জানো তো? সেখান থেকে আমরা পাচ্ছি হাজার। বাহ। এবং এরপরে এই যে অজয়, এই অজয় থেকে আমরা কি পাচ্ছি কে বলতে পারবে? হ্যাঁ বলো, তোমরা বলতে পারবে। ঠিক বলেছো, এখান থেকে আমরা পাচ্ছি অযুত। বেশ, এইবার তাহলে দেখো এই যে আমি বলেছি এই 2টো বন্ধু একটা সিটে বসে আছে, মানে এই 2টো হচ্ছে এক। ঠিক আছে? বেশ, এই দেখো একা বসে রয়েছে, আর এই 2টো বন্ধু কিন্তু একটা নির্দিষ্ট সিটেই কিন্তু বসে রয়েছে। এইবার মজা দেখো, আমি যদি বলি 5 তাহলে কি বলবে? তাহলে এটা হচ্ছে 5 একক। ঠিক আছে? বেশ, এর সঙ্গে আরও একটা 5 লাগিয়ে দিলাম, তাহলে এই 5, এই 5 কিন্তু কি? তারা কিন্তু বন্ধু। এই যে মাঝে প্লাস চিহ্ন দেওয়া আছে, তারা একই সিটে গিয়ে বসেছে, তাই না? তাহলে আমরা যখন 2টো 5কে পাবো বা 2টো অঙ্ককে পাবো, আমরা চাইলে তাকে কিন্তু একসঙ্গে উচ্চারণ করতে পারি। বলো তো, এই 5 আর এই 5কে যদি একসঙ্গে উচ্চারণ করি তাহলে কি উচ্চারণ হবে? ঠিক বলেছো, 55 হবে। বেশ, তারপরে দেখো এই যে বান্ধবী আমার, সে কিন্তু একা বসে রয়েছে। তাহলে আমি যদি এখানে একটা 4 বসিয়ে দিই
তোমরা তাহলে কেমন করে বলবে? তোমরা কি বলবে? বান্ধবীকে আলাদা করে বলবে। তাহলে 4 সে হচ্ছে শতক, তাহলে 4 শতক। এবং এই দুটো বন্ধুকে তোমরা একসঙ্গে বলে দেবে। 5 আর 5 একসঙ্গে কত হয়? 55 হয়। তাহলে যখন 4, 5, 5 দিলাম সেটা কত হয়ে গেল? কে বলতে পারবে? ঠিক বলেছ, সেটা কিন্তু 55 হয়ে গেল। বেশ, এইবার দেখো আমি যদি এখানে আবার একটা 5 বসিয়ে দিই, তাহলে এখন এই যে নতুন সংখ্যাটা তৈরি হলো সেটা কত আমরা কি করে বুঝবো বলো তো? তাহলে দেখো এই দুটো বন্ধু একসঙ্গে আছে, এ একা আছে আর এখানে এ কিন্তু একা আছে। তাহলে 5,000-এর ঘরে, তাহলে বলবো 5,455। এইবার ধরো এখানে আরও একটা 5 বসে গেল। তাহলে এইবার তোমরা একটু ভেবে চিনতে বলো তো তোমরা কেমন করে বলবে? দেখো এই বন্ধু আর এই বন্ধু কিন্তু একই সিটে বসে আছে, এই আলাদা সিটে বসে আছে, এই দুটো বন্ধু একই সিটে বসে আছে। তাহলে এই বন্ধু দুটো যখন একই সিটে বসেছিল তখন আমরা এই দুটোকে একসঙ্গে বলেছিলাম 55, তাই না? তাহলে এই বন্ধু দুটো তো একই সিটে বসে আছে, তাহলে এই দুটোকেও কিন্তু আমরা একই সঙ্গে বলবো কত? 55। ঠিক আছে, তাহলে এই যে 55, এই 55-র ঘরটিকে আমরা 1000 নাম দিয়ে দেব। তাহলে একে বলবো 55,455। সবাই বুঝতে পেরেছো? বেশ, এইবার দেখো তো আমি যেটা লিখলাম 6, 5, 3, 2, 4, তোমাদের মধ্যে কে বলতে পারবে আমি এটা কত লিখেছি? দেখো এই দুটো কিন্তু বন্ধু, এ কিন্তু একা, এই দুটো হচ্ছে বন্ধু। এইবার তোমরা একটু ভেবে বলো তো আমি এখানে কি লিখেছি? কে বলতে পারবে? একটু চেষ্টা করো। এই দুটো হচ্ছে কি? এই দুটো হচ্ছে একেবারে বন্ধু। তাহলে এই দুটোকে নিয়ে আমরা একসঙ্গে উচ্চারণ করব। আমরা কি বলবো? 24, তাই না? আর এই যে 3, এ হচ্ছে কিন্তু একা, তাহলে একে শুধু একা উচ্চারণ করতে হবে, 3 শতক। বাহ! আর এই দুটো কিন্তু এক বন্ধু, এরাও হাত ধরে ধরে চলাচলি করছে, একই সিটের পাশাপাশি বসে আছে, তাই না? তাহলে এই দুটোকেও কিন্তু আমরা একই সঙ্গে উচ্চারণ করব। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো 65,324। তাহলে বলো তো আজকে আমরা যেটা শিখলাম তাকে কি বলতে পারি? তাকে বলতে পারি 5 অঙ্কের সংখ্যা, তাই না? এই দেখো 1, 2, 3, 4, 5। তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল 5 অঙ্কের সংখ্যা। তোমরা সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? বেশ, তাহলে এবার দেখি তো তোমরা কেমন বলতে পারো বলো তো আমি এটা কি লিখেছি? কে বলতে পারবে? হ্যাঁ, চেষ্টা করো। দেখো এই দুটো হচ্ছে বন্ধু, তাহলে 0, তাহলে এটা শুধু হয়ে গেল 3। এই দুটো হচ্ছে, এ হচ্ছে একা, তাহলে এটা হচ্ছে 2। এটা হচ্ছে একক, দশক, শতক, তাহলে 2 শত। এটা হচ্ছে 43। 43টা কি? 43টা হচ্ছে 1000। এই দুটো তো একই বন্ধু, তাহলে এটা লিখেছিলাম 43,203। বাহ, তোমরা সবাই দেখছি বুঝে গেছো। বেশ, তাহলে সবাই নিজের জায়গায় চুপটি করে বসো এবং পরের ক্লাসের জন্য অপেক্ষা করো, কেমন? সবাই কিন্তু ভালো থেকো। বেশ, তাহলে দেখুন এটা একটা টিচিং ডেমো যার মধ্যে কিচ্ছু নেই, একেবারে সহজ, শুধুমাত্র একক, দশক, শতক, হাজার, অযুত। আপনি চাইলে এর সঙ্গে লক্ষ্যকেও জুড়ে দিতে পারেন, তারপর নিযুত, কোটি জুড়ে দিতে পারেন। এবার আপনার মতো করে ক্লাসটাকে করাতে পারেন। এবার আমি কেন বললাম যে একটা টিচিং ডেমনস্ট্রেশন, সেখানে সেটাকে কেন্দ্র করে একাধিক টিচিং ডেমো দেওয়া যাবে, এই কারণেই বললাম যে যখন আপনি ক্লাস 1কে শেখাচ্ছেন তখন একক, দশক, শতক শুধু এইটুকু শেখান। যখন আপনি ক্লাস 4কে শেখাচ্ছেন তখন একক, দশক, শতক, হাজার এটুকু শেখান। যখন ক্লাস 3কে শেখাচ্ছেন, যখন আপনি ক্লাস 4কে শেখাচ্ছেন তখন একক, দশক, শতক, হাজার, অযুত জুড়ে দিন। যখন আপনি ক্লাস 5কে শেখাচ্ছেন তখন এর সঙ্গে কোটি জুড়ে দিন, তাই না? এবার এটাকে ঠিক এই রকম করেই আপনি যদি চান তাহলে কিন্তু এই নির্দিষ্ট টপিকটিকে আপনি ক্লাস 1-এ শেখাতে পারবেন, 2-এ শেখাতে পারবেন, 3-তে শেখাতে পারবেন, 4-এ শেখাতে পারবেন এবং 5-এও কিন্তু শেখাতে পারবেন। শুধু পদ্ধতি একটাই থাকবে যে এককের জন্য একেন শব্দকে নিয়েছি, দশকের জন্য দ দিয়ে একটা নামকে বেছে নিয়েছি, শতকের জন্য তালব্য স দিয়ে একটি নামকে বেছে নিয়েছি, হাজারের জন্য হয় আকার দিয়ে বা হ দিয়ে একটি নামকে বেছে নিয়েছি, অযুতের জন্য অ দিয়ে একটি নামকে বেছে নিয়েছি। এবার যে নিযুত আসছে তার জন্য আপনি দন্ত নয় হস্যি দিয়ে একটি নামকে বেছে নিন। তারপরে যা কিছু আসছে পরপর 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 সেই প্রথম এটাকে দিয়ে একটা করে নাম বেছে নিন এবং প্রয়োজনে টিচিং ডেমনস্ট্রেশনটাকে আপনার মতো করে নিন। তাহলে দেখুন শুধুমাত্র একটা টপিক, শুধুমাত্র একটা কনসেপ্টকে মাথায় রেখে সেখান থেকে আপনি চাইলে একেবারে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যে কোনো টিচিং ডেমনস্ট্রেশন দিয়ে দিতে পারেন। শুধু আমি এখানে তৃতীয় লিখেছি, এবারে আপনি সেটা ক্লাস 3-তে অ্যাপ্লাই করবেন কি 4-এ অ্যাপ্লাই করবেন কি 5-এ অ্যাপ্লাই করবেন, আপনি যেখানে অ্যাপ্লাই করতে চাইছেন
ঠিক সেই ক্লাসটাকে এখানে মেনশন করে দেবেন, ব্যাস আর কিচ্ছু না। বেশ, এবারে যদি আপনারা জানতে চান যে এই নির্দিষ্ট টপিকটিকে 2 মিনিটে কেমন করে করা যাবে, তাহলে একটা বিষয় খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন। এর মধ্যে 5E মডেলকে মেনটেন করতে হচ্ছে, এর মধ্যে আমাদের বিভিন্ন স্কিলসগুলোকে ব্যবহার করতে হচ্ছে, বিভিন্ন মেথডসগুলোকে ব্যবহার করতে হচ্ছে, TLM ব্যবহার করতে হচ্ছে, আমাদের শরীরকে ব্যবহার করতে হচ্ছে, ভয়েস মডুলেশন করতে হচ্ছে। এত কিছু করে একটা টপিক হয়তো 5 মিনিটে তাও কোনো রকমভাবে সম্ভব, কিন্তু 2 মিনিটে কোনো দিন সম্ভব নয়। কাজেই ইন্টারভিউয়ার যদি আপনাকে 2 মিনিটে টিচিং ডেমো দিতে বলে, তাহলে আমার মনে হয় ব্যাপারটি এমন দাঁড়াবে যে আপনি আপনার মতো করে সেখানে 4-5 মিনিটকে মাথায় রেখে উপস্থাপন করবেন, সেখানে 2 মিনিট যেখানে শেষ হয়ে যায় সেইটুকু ইন্টারভিউয়ার আপনার কাছ থেকে দেখতে পারবে বলে আমার মনে হয়। আপনার অন্য কিছু মনে হতে পারে, বা আপনি আপনার মতো করে অন্য কোনো পন্থা বেছে নিতে পারেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার, এখানে আমার জোর করে কিছু বলার নেই। তবে এটাকেই যদি আমরা 2 মিনিটে দেওয়ার চেষ্টা করি তাহলে কেমন হবে? তাহলে এরকম হতে পারে, আমার ছোট্ট বন্ধু দেখো তো আমি বোর্ডে এটা কি লিখেছি, ঠিক বলেছ 13 লিখেছি। আচ্ছা, এইবার তোমরা বলতে পারবে যে এটাকে আমি বোর্ডে কি লিখেছি বলো তো একটু চেষ্টা করে। হ্যাঁ, আজকে যদি এই ক্লাসটিকে তোমরা মন দিয়ে করো তাহলে কিন্তু জানতে পেরে যাবে এটা আমি কি লিখেছি। বেশ, এবার এটা জানার জন্য তোমাদের প্রথমেই জানতে হবে একক, দশক, শতক, হাজার এবং অযুত। জানো তো এই যে নামগুলো লিখেছি এগুলো কিন্তু সব এক একটা বন্ধুর নাম। আমার এটা হচ্ছে আমার প্রথম বন্ধু একেন, এটা হচ্ছে তারপরের বন্ধু দাশু, এবং এটা হচ্ছে তারপরে আমার একটি বান্ধবী শম্পা, ঠিক আছে, এবং তারপরে এটা হচ্ছে হামিদ, এবং শেষে এটা হচ্ছে অজয়। এইবার দেখো এই দুটো কিন্তু ছেলের নাম, তাহলে এই দুটো হচ্ছে এক, এটা হচ্ছে একটা মেয়ের নাম, এ হচ্ছে আলাদা, এ দুটো হচ্ছে একটা ছেলের নাম, তাহলে এই দুটো হচ্ছে এক। এইবার আমি কত বলেছিলাম? আমি বলেছিলাম 1 5 3 3 2। তুমি এখানে বসিয়ে দাও 2 3 3 5 1। এইবার দেখো যেহেতু এই দুটো একই বন্ধু, এই দুটোকে একসঙ্গে তোমরা বলো কত লিখেছি? 15। এখানে কি লেখা রয়েছে? 1000, তাহলে এটা হয়ে গেল 15,000। এ কিন্তু বলেছিলাম যে আলাদা একটা বান্ধবী, তাহলে এ হচ্ছে 3 শতক। আবার এই দুটো হচ্ছে একই বন্ধু, কত লিখেছি? 32, তাহলে 3 এবং 2কে একসঙ্গে উচ্চারণ করলে কি হয়? 32। তাহলে বলো তো এটা মাথায় রেখে আমি এখানে কত লিখেছি? আমি লিখেছি 15,332। এই দেখো 15কে একসঙ্গে উচ্চারণ করলাম 1 এবং 5, যেহেতু এই দুটো একই বন্ধু। 3কে আলাদা করে উচ্চারণ করলাম যেহেতু এটা হচ্ছে একটা আলাদা বান্ধবী, এবং 32 3 এবং 2কে একসঙ্গে উচ্চারণ করলাম কেন? না, এটা হচ্ছে যেহেতু 2 বন্ধু তার জন্য। বেশ, এইবার তোমরা চেষ্টা করো তো এই ব্যাপারটিকে মাথায় রেখে এই মুহূর্তে তোমরা এটাকে বলতে পারো কি না। দেখো তো এই দুটো হচ্ছে একই বন্ধু, এ হচ্ছে আলাদা, এ দুটো হচ্ছে একই বন্ধু, তাহলে 6 এবং 5 একসঙ্গে উচ্চারণ করলে কত হয়? 65। এটা কোন ঘর? এটা হচ্ছে হাজারের ঘর। বাহ, খুব ভালো বলেছো। এটা কোন ঘর? এটা হচ্ছে শতকের ঘর। এটা কোন ঘর? এই দুটোকে আমরা একসঙ্গে উচ্চারণ করব, তাহলে দেখো এটা হচ্ছে 65,000। একে আলাদা উচ্চারণ করব 600, এই দুটোকে একসঙ্গে উচ্চারণ করব 36। তাহলে আশা করি আজকের এই বিষয়টি তোমরা সবাই বুঝতে পেরেছো। নিজের জায়গায় চুপটি করে বসো, তোমাদের সঙ্গে আবার পরের দিন দেখা হচ্ছে। বেশ, তাহলে দেখুন এটুকুর মধ্যেও আমি কিন্তু চেষ্টা করেছি 5E মডেলকে মেনটেন করার। তো যারা চাইছেন যে 5 মিনিট না তার থেকেও কম সময়ে টিচিং ডেমনস্ট্রেশন, তাদের মোটামুটি এইরকম এই টপিকটাকে কেন্দ্র করে হতে পারে। এবারে আপনি 2 মিনিটের প্র্যাকটিস করে গেলেন, ইন্টারভিউয়ার আপনাকে থামতে বারণ করলো, তিনি 5 মিনিট দেখতে চান আপনার কাছ থেকে, তখন কি হবে? তার জন্য আমার মনে হয় যে টিচিং ডেমনস্ট্রেশনগুলোকে 4 মিনিট 5 মিনিট ধরে প্র্যাকটিস করুন। ইন্টারভিউয়ার আপনার 5 মিনিটের টিচিং ডেমনস্ট্রেশন 0 থেকে শুরু হয়েছে, এটা 5 পর্যন্ত চলবে, সেখান থেকে উনি 2 মিনিট দেখতে চান, তাহলে 2 মিনিটে যেখানে শেষ হয়ে যায় আপনি সেখানে থেমে যাবেন, সেখানে যেটুকু দেখার তিনি দেখে নেবেন। এটা আমার নিজস্ব মতামত। আবার এরকমও হতে পারে যে আপনি সেগুলোকে খুব সংক্ষিপ্ত রূপ দিয়ে 2-3 মিনিটে প্র্যাকটিস করলেন, সেটাও হতে পারে। তো যাই হোক, একটা বিশেষ ঘোষণা, আপনারা জানেন যে নন্দী একাডেমিতে আমরা ইন্টারভিউয়ের কোর্স করাই। তো এতদিন যাবৎ যে ব্যাচগুলি ছিল সেগুলো শেষ হয়নি বলে নতুন কোনো ব্যাচ শুরু করিনি। তো মার্চ মাস নাগাদ পুরনো কিছু ব্যাচ শেষ হয়ে যাবে, তাই নতুন কিছু ব্যাচ শুরু করতে পারবো। তো যারা আগ্রহী তারা অবশ্যই নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করে নেবেন এবং এই একাডেমির অন্যতম সদস্য হয়ে যাবেন, যাদের যাদের ইচ্ছা রয়েছে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।